শিলিগুড়ি তুমি যেখানেই থাকো না কেন, এখানে যেতে তোমার 10 থেকে 15 মিনিট লাগবে, এর বেশি সময় তোমার লাগবে না। তো তোমরা যদি জানতে চাও এই জায়গাটা কোথায়, তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো বন্ধুরা, আমার নাম হলো জয়দেব, তোমরা দেখছো আমার ব্লগ জয়দেব ব্লগ। তো বন্ধুরা, অনেকদিন ধরেই আমার ভাই বলছিল যে কোথাও ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো। তো বেসিক্যালি আমি সময় পাচ্ছিলাম না, তার জন্য ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছিলাম না। তো আজকে ফাইনালি সময় বের করে নিয়েছি, ওকে নিয়ে ভাবছি ঘুরতে যাবো। তো যেহেতু অনেকদিন ধরে বলছিল, আর ভাবো যদি ওকে না করতাম তাহলে কি অবস্থা। তো যাই হোক, खत्म। তো তারপর ওকে নিয়ে চলে গেলাম আমি ঘুরতে, ঠিক আছে। তো আজকে যে জায়গায় যাচ্ছি বেসিক্যালি সেই জায়গাটা খুব একটা হাইডেন প্লেস আছে। হাইডেন প্লেস বলতে অনেক লোকই এই জায়গাটা চেনে না। তো বেশি কথা না বলে চলো জানি নেওয়া যাক যে এই জায়গাটা কোথায় আছে। তো এই জায়গাটা যাওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে কানকাটা মোড়ে। কানকাটা মোড় থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, যেটা হাতিয়ারাঙ্গা স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছে। ওই রাস্তা ধরে একদম সোজা চলে যেতে হবে। সোজা যাওয়ার পর তোমাদের কিছু বাজার পড়বে, ছোটো ছোটো বাজারটা ক্রস করে একটা ব্রিজ পড়বে। এই ব্রিজটা পার করে তোমরা সামনের মোড়ের দিকে উঠে যাবে। এই মোড়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা আশিগড়ের দিকে চলে যাচ্ছে, আর একটা তোমার চলে যাচ্ছে সাউডাঙ্গি আন্ডার বাইপাসের দিকে। তো ডান দিকের রাস্তাটা তোমরা চুজ করে নেবে, চুজ করে সোজা চলে আসবে। সোজা চলে আসার পর 10 থেকে 15 মিনিট তোমরা গাড়ি চালাবে। গাড়ি চালানোর পর তোমাদের সামনে ফাইনালি ওই জায়গাটা চলে আসবে, যে জায়গার মানে আমি ডিরেকশন তোমাদেরকে দিচ্ছিলাম আর কি। তো এই জায়গা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ফাইনালি আমরা এই জায়গায় চলে এসেছি। তো এই জায়গাটা সোজা রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এটা সাউডাঙ্গি আন্ডার বাইপাসে চলে যায়। তো বাদিকে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, বাদিকে একটা রাস্তা চলে গেছে গলির মধ্যে। এই রাস্তায় তোমাদেরকে যেতে হবে। গা ঘেসে একটা শনি মন্দির আছে, শনি মন্দিরের পাশ দিয়ে তোমাদের চলে যেতে হবে। এই রাস্তায় সোজা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাকে ভালো করে মনে রাখবে, ঠিক আছে। ভিডিও দেখে নাও, একটু ভালো করে মনে রাখবে। তোমরা এই সোজা কিছু দূর গেলে দেখতে পাবে যে এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার তেজপাতা বাগান। তো তেজপাতা বাগান ক্রস করে তোমাদের সামনে আরেকটা এরকম ব্রিজ পড়বে, ঠিক আছে। কিছু দূর গিয়ে সোজা, একদম সোজা না, ডান বা সিধা যেতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো সোজা যাওয়ার পর তোমাদের সামনে আরেকটা দুমাথা মোড় পড়বে, একটা বাদিকে একটা ডান দিকে। তো ডান দিকে চলে যেতে হবে আবার। ডান দিকে যাওয়ার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ চাপাতি বাগান এখানে শুরু হয়ে গেছে, কিন্তু এখানে তোমাদের শুরু মানে ফাইনাল ডেস্টিনেশনটা নয়, এটা সেই জায়গাটা নয়। তো এখানে দেখছো, এখানে দুটো রাস্তা ভাগ হয়েছে, তোমাদেরকে বাদিকে চলে যেতে হবে। বাদিকে চলে যাওয়ার পর একদম সোজা চলে যেতে হবে এখানেও, ঠিক আছে। এখানে সোজা যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ চাপাতি বাগানে ঘেরা, মানে এখান থেকে শুরু হয়ে গেছে তোমাদের ভিউ পয়েন্টটা, ঠিক আছে। তো টোটালি তোমরা কি ওই রাস্তাগুলো ক্রস করে যাবে, আমি যে রাস্তা মানে শুরুতে তোমরা ভিডিওতে দেখেছো, এখন এখানে দেখতে পাচ্ছ, দেখছো। তো ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাটায়। তো এই জায়গায় ক্রস করার পর তোমাদের সামনে এখানে তোমরা হচ্ছে বেসিক্যালি ফটো ভিডিও অনেক কিছুই তোমরা তুলতে পারবে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কিছু করতে পারবে। তো এখানে অনেক লোক সংখ্যা কম, মানে অনেকে হয়তো কম চেনে বা জায়গাটা কম আসে, হয় না যাদের, মানে তোমরা জানো যে ঘরের সামনে জায়গা, ভালো জায়গা থাকলে কারো যেতে ইচ্ছা করে না। যেরকম হচ্ছে যারা পাহাড়ে থাকে তাদের কি পাহাড় ভালো লাগে, ওরকমই ব্যাপার হচ্ছে আমাদের এখানকার ব্যাপারটা। তো ঘরের সামনে সুন্দর জায়গা ছেড়ে সবাই যাচ্ছে দূরে দূরে কোথায়। তো এই জায়গাটা খুবই বাড়ির সামনে। তো ওর কাছে আমি জিজ্ঞাসা, ওর সাথে আমার দেখা হলো, একটা বন্ধু আমার, ঠিক আছে। তো ওর সাথে আমার দেখা হলো, তো ও বললো যে তুমি এই জায়গা ছেড়ে তুমি একটু ভিতরে যাও, ভিতরে আরেকটু সুন্দর জায়গা আছে। তো আবার ও বললো যে না, যেহেতু ফ্যামিলি নিয়ে এসো, যেও না। তা আমি ভাবলাম না, ভিতরে যাওয়াটা উচিত না আমার, যেহেতু জঙ্গলের ভিতরে, ঠিক আছে। জঙ্গলের ভিতরে আরেকটা সুন্দর জায়গা আছে, একটু ভিউ পয়েন্ট বলতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যদি তোমরা করতে ভালোবাসো, তাহলে তোমরা ওই জায়গায় যেতে পারবে। কারণ ফটো ভিডিওগ্রাফির জন্য ওই জায়গাটা বেস্ট আছে। কিছু একটা মানে